আমি একটু লেখালেখি করছিলাম। আমাদের ছোট্ট বাবুটা মনে হয় 3 সপ্তাহ হলো তার বয়স, 2 weeks। ও আমার খাতাটাকে খেয়ে ফেলছে। আমি তোমাদেরকে দেখাবো কী করে ছিঁড়ে ফেলছে। আর আমি একটু ওর কাছে হাতটা নিতে চাই, ও ভয়ঙ্করভাবে খামচি দেয়, কামড় দিতে চলে আসে। সেজন্য ভয় পায় আমি। অনেক দূর থেকে ও জাঁপ দিয়ে এসে গায়ে পড়ে, তখন আঁচল লেগে যায়। দেখ, সেই জন্য আমি খুব ভয় পাই। কিন্তু পিচিটা এত আদুরে, মানে এতটাই দুষ্ট যে আবার ভালো না বেশি উপায় নেই। একটু তোমরা দেখো খালি কি করে। ও যে কোথার থেকে জাম্প দিয়ে কোথায় যায় আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। টুইক্স, হ্যালো টুইক্স, হাউ আর ইউ? সে ভিডিও করতেছে, এখন এখান থেকে সরে গেছে। প্রায় মনে হয় আধা ঘন্টা যাবত আমাকে এইভাবে বদার করছিল। আমি দেখো শেষ পর্যন্ত কলমটাকে হাত থেকে রেখে দিলাম, কারণ ও এমনভাবে সে খামচি দেয়। আমি এখন দেখো শরীরের লোম দাঁড়িয়ে গেছে। আমি এমনি ভীতু মানুষ, আর আমার ব্যথায় আমি টিকতে পারি না, ব্যথায় করতে পারি না। তারপরে ওর পিছনে খাটনি দিতে হয় আমার অনেক, যখনই খাটের মধ্যে উঠে। ইউ সে সামথিং টুইক্স? ওকে আমি নাম দিয়েছি আদরি, কিন্তু ঘরে ওকে টেঙ্গি, ট্রিনিটি, তার সাথে হচ্ছে টুইক্স, মানে সবাই নামগুলো টি দিয়ে রেখেছে। আরও একটা এনেছে, সেটার নাম রেখেছে ম্যাঙ্গো। সেটার নামও টি দিয়ে রাখলেই পারতো। 4টা বিড়াল একসাথে সেইভাবে পাই না। একসাথে পেলে তোমাদেরকে 4টার ভিডিও করে পাঠাতাম। ওরা দুষ্ট দেখো, তো দেখো কি দুষ্টামিটা সে করে। তোমাদেরকে অনেকক্ষণ যন্ত্রণা সহ্য করছিলাম, কিন্তু এখানে মোবাইলটা অন করাতে কি বুঝলো আমি জানি না, সে চলে গেল। এটা খাবা পচা? ও পচা, পচে রে। একটু দেখো এবার তামসাটা দেখো। আমি পরে খাতাটা দেখাবো যে ওই পাশের খাতাটা পুরো ছিঁড়ে ফেলছে সে। ইঁদুর যেরকম করে কাগজ কেটে কেটে খায়, ও সেটাই করে। ওই দেখো, ওই যে দেখো, দেখো অবস্থা দেখো। টুইক্স, আর ইউ ক্রেজি রাইট নাও? ওই দেখো খাতাটা ছিঁড়ে ফেলছে, কিন্তু দেখছো? নিশ্চয়ই দেখতে পাচ্ছ তোমরা। টুইক্স, এবার সত্যি কিন্তু মারবো। ওরা বুঝে যে আমরা কেউ মারতেই পারবো না, ধমক দিয়ে এত দূরে থাক। দেখছে ওর সাহস অনেক বেশি বেড়ে গেছে। অন্যগুলো আবার এত সাহস দেখায় না। ছোট্ট বাবু তো, কিটেন তো। একটা মজার কথা তোমরা শুনো, সেটা হলো কিটেন, তাই না? KITTEN, কিটেন। আমি যখনই কিটেন লেখে এটাকে যখন মানে পুশ করি, পরে ভিডিও আপলোড হওয়ার পরে দেখি যে সেটা কিচেন হয়ে যায়। মাঝে মাঝে হাসি, এখন আর সংশোধন করতে ইচ্ছা করে না, আর কিছু করার নেই আর কি, বুঝছো? লেখা বাদ দিয়ে তোমাদের সাথে আমাদের কিটেনের একটু দুষ্টুমি শেয়ার করলাম। হি ইজ ভেরি ফানি এবং হি ইজ ভেরি ক্রেজি বয়। আমাদের লাল বিড়াল, আই মিন টেঙ্গি, আমাদের ঘরে যে 4টা বিড়াল আছে, 3টাই ছেলে, একটা মেয়ে আছে। ছেলে বিড়াল টেঙ্গির আগামীকালকে দাঁতের অপারেশন হবে। ওর দাঁতের অপারেশনের জন্য অনেক টাকা লাগবে। আমার ছেলে যে কটা টাকা ইনকাম করেছিল ডলার, সবগুলো দিয়ে দিচ্ছে। বলতেছে আম্মু তাও ভালো হয়ে যাক, দাঁত ফেলে দিবে, সেই জন্য আগামীকালকে অপারেশনের জন্য নিবে। আর ডাক্তাররা নাকি বলেছেন অনেক সময় অপারেশন করালে ওদের জ্ঞান ফিরে আসে না, ওরা মরে যায়। সেজন্য আমরা সবাই একটু আপসেট। সবাই দোয়া করবে। আমি মাত্র না কিছুক্ষণ আগে, আমি এখন এশার নামাজ পড়ি নাই, কিছুক্ষণ আগে টেঙ্গির জন্য 2 রাকাত নফল নামাজ পড়লাম, দোয়া করলাম। এবং ইনশাআল্লাহ আগামী দিন যখন অপারেশন হবে, জ্ঞান ফিরবে, বাসায় নিয়ে আসবে, ভালো থাকবে, এই বিশ্বাস নিয়ে আমি আবারও 2 রাকাত নফল নামাজ পড়ব।
তোমরা সবাই আমাদের টেঙ্গি এবং সবগুলো বিড়াল আমাদের সবার জন্য দোয়া করবে। তোমরাও ভালো থাকবে। আল্লাহ হাফেজ।